সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচার। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেট মহানগরের অনেক এলাকাতেই সড়ক বাতি রাতের বেলায় জ্বলে না, অর্থাৎ অকেজো হয়ে পড়েছে বা কোথাও কোথাও নেই। সড়ক বাতি না জ্বলা এলাকায় সন্ধ্যার হাত ধরে ধরে নামছে আতঙ্ক। ভয়ে ভয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা এবং স্থানীয় বাসিন্দারা। উদ্বেগ নিয়ে পথ চলেন, পা বাড়ালেই পড়তে হয় দুর্ঘটনায়। কখনো কখনো ঘটছে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনাও। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধরা রয়েছেন বেশি বিপাকে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে সড়ক বাতি নষ্ট হওয়ার খবর পেলেই তারা যত দ্রুত সম্ভব নতুন বাতি লাগানোর চেষ্টা করে থাকেন। সন্ধ্যার পর মহানগর ঘুরে দেখা গেছে সিলেট শহরের শাহজালাল উপশহর, পূর্ব শাহী ঈদগাহ, মেজর টিলা, ঝর্ণার পাড়, কুমারপাড়া, লামাপাড়া, রায়নগর, রাজবাড়ী এলাকার অধিকাংশ রাস্তায় সড়ক বাতি একেবারেই জ্বলছে না। এসব এলাকা ছিল পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন। তবে কিছু কিছু এলাকাতে সড়ক বাতি জ্বলছে, তবে পরিমাণে কম, যে কারণে রয়েছে অন্ধকার এবং আলো আঁধারি পরিবেশ। সাগরদিঘির পাড়, লামা বাজার, কদমতলী, হাওলাদার পাড়া, করের পাড়া সহ কিছু কিছু এলাকায় সড়ক বাতি জ্বললেও কয়েকটি খুঁটি পরপর অকেজো রয়েছে বাতি, যে কারণে আধো আলো আধো অন্ধকার পরিবেশ বিরাজ করছে এইসব এলাকাগুলোতে। কিছু এলাকায় সড়ক বাতি থাকলেও সেগুলো পর্যাপ্ত নয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন, মহানগরের অনেক এলাকায় কোথাও সড়ক বাতি জ্বলছে, আবার কোথাও জ্বলছে না। আলো আঁধার এই পরিবেশের কারণে সন্ধ্যার পর পথ চলতে অসুবিধা হচ্ছে সকলেরই। ছিনতাইয়ের শঙ্কাও রয়েছে। এছাড়া অন্ধকারে হাঁটার সময় একটু অসাবধান হলেই হোঁচট খেয়ে খানাখন্দে পড়ে যেতে হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়তই। কিছু কিছু জায়গায় অন্ধকারের সুযোগ নিয়ে মাদকাসক্তরা অপতৎপরতাও চালাচ্ছে। শাহজালাল উপশহরের এক বাসিন্দা জানিয়েছেন, কয়েকটি ব্লকের অন্তত 12টি সড়ক সন্ধ্যার পর থেকে অন্ধকারাচ্ছন্ন থাকে সড়ক বাতি না থাকার কারণে। ডি ব্লকের 21 নম্বর রোডের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এলাকাটি মহানগরের অভিজাত এলাকা হিসেবে যদিও পরিচিত, এরপরেও এই এলাকার অনেকগুলো রোডেই সড়ক বাতি জ্বলছে না এবং এই অন্ধকারাচ্ছন্নের সুযোগ নিয়ে অপতৎপরতা চালাচ্ছে মাদক সেবীরা। রায়নগর, রাজবাড়ী এলাকা, তাছাড়া সিলেটের আরো যে যে এলাকাগুলোতে সড়ক বাতি ঠিক মতন চলছে না, সেসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সড়ক বাতি না জ্বলায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। উভয় পাশের বাসাবাড়ির এবং দোকানপাটের সাইনবোর্ডের আলোতেই যেটুকু পথ দেখা যায় তাতেই পথ চলতে হচ্ছে এবং এই অবস্থায় বাসিন্দাদের পোহাতে হচ্ছে অনেক দুর্ভোগ। সন্ধ্যার পর সিলেট মহানগরের সেলফি ব্রিজ খ্যাত কাজীর বাজার সেতুও থাকে প্রায় অন্ধকার। বৃষ্টির বেশিরভাগ অংশই অন্ধকার থাকে, ফলে আতঙ্ক নিয়েই সেতুটি পার হতে হয় পথচারী এবং গাড়ি চালকদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে কাজীর বাজার সেতু দিয়ে হেঁটে পার হতে থাকা একজন জানিয়েছেন, সন্ধ্যার পর প্রতিদিনই তিনি এই সেতু দিয়ে পার হয়ে থাকেন। চাকরির সুবাদে তাকে সিলেটের এই পারে আসতে হচ্ছে। দক্ষিণ সুরমা থেকে তিনি প্রতিদিন হেঁটে হেঁটে সেতুটি পার হয়ে থাকেন। প্রায় পুরো ব্রিজটি অন্ধকার। কোনো কোনো দিন অর্ধেক বাতি জ্বালানো থাকে, আবার কোনো কোনো দিন সেগুলোও জ্বালানো থাকে না। এবং অনেকেই দেখেছেন ব্রিজের ফুটপাত দিয়ে দৌড়ে শরীর চর্চাও করেন, তারা উদ্যোগে থাকেন অন্ধকারে ব্রিজের এখানে আসতে এবং অন্ধকার থাকার কারণে সেই সুযোগটি গ্রহণ করছেন মাদক সেবীরাও। ব্রিজের অন্ধকার জায়গাগুলোতে বসে মাদক সেবীদের আড্ডা। এসব স্থান ছাড়াও সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত বিভিন্ন ওয়াকওয়েতেও অনেক বাতি জ্বলে না। ফলে এইসব ওয়াকওয়েতে ঘুরতে আসা লোকজন পড়েন ভোগান্তিতে এবং থাকেন আতঙ্কেও। সিলেট সিটি কর্পোরেশনে আগে ওয়ার্ড ছিল 27টি। 2021 সালের 31 আগস্ট আরো 15টি নতুন ওয়ার্ড যুক্ত হয়ে এখন ওয়ার্ড সংখ্যা 42। 21 জুন সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বর্ধিত 42টি ওয়ার্ড নিয়েই। তবে সিটি কর্পোরেশনকে সম্প্রসারণ করা হলেও বর্ধিত 15টি ওয়ার্ডে কোনো ধরনের উন্নয়ন কাজ এখনো শুরু করতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে সেই সব ওয়ার্ডে সড়ক বাতি স্থাপনেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখা জানিয়েছে, মহানগরের পুরনো 27টি ওয়ার্ডে সড়ক বাতির চাহিদা প্রায় 35,000, যার বিপরীতে সড়ক বাতি রয়েছে 26,000। নতুন ওয়ার্ডগুলোতে সড়ক বাতি এখনো পর্যন্ত স্থাপন করা হচ্ছে না। অতিরিক্ত গরম এবং বজ্রপাতে পুরনো 35টি ওয়ার্ডের যেখানে যেখানে সড়ক বাতি অকেজো হয়ে পড়ছে, তারা খবর পাওয়া মাত্রই গিয়ে ঠিক করছেন এবং গড়ে প্রতিদিনই 150 থেকে 200টি সড়ক বাতি তারা ঠিক করছেন ওই পুরনো 27টি ওয়ার্ডের। তারপরেও কুলিয়ে উঠতে পারছেন না এবং তারা বলেছেন, 27টি ওয়ার্ডের সড়ক বাতি সবগুলো ঠিকঠাক করে ফেলার পরে হয়তো পুরনো ওয়ার্ডগুলো, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে তারা সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করতে পারবেন। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।